ভাই রে ভাই, কি হবে এখন বলে? ভিডিওটি না দেখে তুমি যে গেলে চলে। আসসালামু আলাইকুম। গ্রাম থেকে যখন শহরে, তাই বলে কি ভুট্টার ছাতু খাওয়া বাদ দিয়েছি? এবার নিজের হাতে একেবারে গ্রামের পরিবেশের মতো শহরের চুলায় সহধর্মিণীকে নিয়ে ভুট্টা, কাঁচা বাদাম, ছোলা বুট আর চাল ভেজে তৈরি করলাম সুস্বাদু পুষ্টিকর ঘরোয়া ছাতু। কেন ছাতু খাবো তার আগে অবশ্যই জেনে নিতে হবে, ছাতু শরীরকে শক্তি যোগাতে সাহায্য করে, প্রচণ্ড গরমে শরীরে ঠান্ডা রাখে, পেট দীর্ঘ সময় ভরে রাখে এবং হজমে সাহায্য করে। প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজের ভরপুর, শিশু থেকে বয়স্ক প্রাপ্ত সবার জন্য উপকারী। সকালের নাস্তা হোক বা দুপুরে ঠান্ডা শরবত, ছাতু খেলে শরীরে সতেজ থাকে সারাদিন। বাজারে তৈরি নয়, এবার একদম ঘরের বানানো ছাতু, তাই স্বাস্থ্যকর এবং একেবারে ন্যাচারাল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি 1 কেজি চাল নিয়েছি। তো চাল ভাজার সময় অবশ্যই চুলার আগুনটি একটু কমিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে, পুড়ে গেলে কালো হয়ে যায়, সেই চাল খেতে তিতো তিতো লাগে। তো আগুন কমাই দিতে হবে। এরপর গম নিয়েছি 1 কেজি, ঠিক একই রকম আস্তে আস্তে ভাজতে হয়, যার কারণে কালার সুন্দর আসছে। এরপরে কাঁচা বাদাম নিয়েছি হাফ কেজিরও একটু কম। তো এটাও বালু ছাড়াই কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে ভাজতে হয়। এরপর ছোলা বুট নিয়েছি আধা কেজির একটু কম। তো কালারগুলো খুব সুন্দর আসছে। এরপর ভুট্টা নিয়েছি 3 কেজি। তো ভুট্টা আমি অর্ধেক করে দুভাবে ভেজেছি। এটা হলো বালু দিয়ে, যার কারণে অনেক ভুট্টাই ফুটছে, খুব সুন্দর দেখাচ্ছে। এরপরে যে ভুট্টাটা, এটা একটু কালো, এটা হলো বালু ছাড়াই সরাসরি ভেজেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরপর শেষে বাজার থেকে ছাতু কুটি নিয়ে আসলাম। ছাতুর কালার অনেক সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও অনেক ভালো লাগতেছে, একেবারে ন্যাচারাল। তো আপনারাও চাইলে ঘরের মধ্যে সব উপকরণ কিনে নিয়ে এসে এরপর চুলার মধ্যে আস্তে আস্তে ভেজে বাজার থেকে কুটে নিয়ে আসতে পারবেন। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।